নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 23 সেপ্টেম্বর টু 29 সেপ্টেম্বর, অর্থাৎ 23 সেপ্টেম্বর 29 সেপ্টেম্বর। এই সপ্তাহে কিন্তু মালব্য যোগও রয়েছে, আবার আপনার গজকেশরী যোগও রয়েছে। সুতরাং 12 রাশির মতো আপনার মেষ রাশি কি সিচুয়েশন, আমি 12 রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশি এই সপ্তাহে কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। আপনার মুখে কোনো চোট বা মুখে কোনো ইনফেকশন বা মুখে হয়তো কোনো কেটে গেল, পেটের প্রবলেম, চোখের প্রবলেম হতে পারে। কারোর জন্য আপনার বা আপনার নিজের জন্য বা কারোর জন্য হসপিটাল বা ডাক্তারে যেতে হতে পারে। আর্থিক রিলেটেড কোনো ব্যাড নিউজ আপনি পেতে পারেন। কোনো কাজ আপনার হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে, মুখের সাথে সুযোগ হাতছাড়া হতে পারে। এই জন্য মানুষের একটা অস্থিরতা কাজ করবে। আপনার ইনকাম হবে ঠিকই, কিন্তু ইনকাম হতে হলে খরচও কিন্তু বাড়বে। ইলেকট্রিক্যাল আইটেম বা মোবাইল এসব রিপেয়ার করতে বা খরচ হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এবং ইলেকট্রিকের বিল বা কোনো ডিভাইস নষ্ট হয়ে গেলে আপনার মনটা অস্থিরতায় ভুগতে পারেন। ইনকাম নর্মাল থাকবে এবং আপনি যদি চাকরি করেন, চাকরির জায়গায় সিনিয়রের কাছ থেকে একটু চাপ আসবে এবং সিনিয়র আপনার প্রথমে চাপের হবে, সিনিয়রের সাথে কোনো মতবিরোধ হতে পারে। কাজের প্রেশার থাকবে এবং কোনো বড় ডিসিশন নেবে বা কাজ ছেড়ে দেবেন না, তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন, কাজে যে আপনি অশান্তিতে জড়াবেন না। ইগো ছাড়তে হবে এবং আপনার লাভ পার্টনার বা বিবাহিত একটা মোটামুটি ভালোই থাকছে, সে আপনার বুঝবেন, তার সাথে আপনার বন্ডিং যথেষ্ট ভালো হবে। উইকেন্ডে হয়তো কোথাও ঘুরতে বা কিছু শপিং করতে বা কেনাকাটি করতে যেতে পারেন। বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করবে, ফুড পয়জন হতে বা কোনো ইনফেকশন হতে পারে, জল থেকে বা খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশিকে বলে এই সপ্তাহে শরীর নিয়ে বা খাদ্যগত ব্যাপারে একটু সাবধান, বাইরে খাবারের ব্যাপারে। কারণ যেহেতু পুজোর মরশুম শুরু হচ্ছে, অনেকে আমরা কেনাকাটির মধ্যে ব্যস্ত থাকবো, তাদের বাইরে তো খাবারের ব্যাপার আছে, কিন্তু খাবারের ব্যাপারে একটু সচেতন হতে হবে। গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। আপনার বাড়িতে কোনো গুরুজন ব্যক্তি, বয়স্ক কোনো ব্যক্তিদের তাদের শরীর নিয়ে প্রবলেম, পেটের প্রবলেম, হাত পা ব্যথা বা চোটাঘাত লাগতে পারে, হাঁটুর ব্যথা। এবং আপনি যদি প্ল্যান করেন কোথাও ঘুরতে যাবেন বা লং কোনো ট্রিপে গাড়ি নিয়ে বেরোবেন, লং ট্রিপে কোনো গাড়ি নেবেন কাজের সূত্রে বা ঘোরার সূত্রে বা ট্রাভেলের জন্য, তাহলে খুব সাবধান। মাঝ রাস্তায় গাড়িটা ব্রেকডাউন হতে আপনার উপর চাপে ফেলে দিতে পারে, অর্থাৎ সেদিকে কাজটা কিন্তু উপর হ্যাম্পার হয়ে যেতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য আপনার অনেকবারই কারোর কাছে নক করতে হবে, অর্থাৎ পরিশ্রম করতে হবে। কারোর কাছে অর্থ পান, যে বারবার আপনাকে নক করলে সেই অর্থ পাবেন, কিন্তু আপনার মনোপুত হবে না, কিন্তু অর্থটা আপনি অবশ্যই পাবেন, কিন্তু বারবার আপনার নক করতে হবে। এই সপ্তাহে আপনার যদি কোথাও ইনভেস্ট করেন খুব সাবধানে করবেন, কারণ কোনো জায়গায় অর্থ লস হতে পারে। বারে বারে আপনাকে কল করলে সেই জায়গাটা কল করে সেই টাকাটা তুলতে হবে। সন্তান নিয়ে একটু চাপে থাকবে, সন্তানের টেনশন থাকতে চিন্তা বাড়বে আপনার। এবং আপনার সন্তানের কেরিয়ার নিয়ে আপনার টেনশন, আপনার নিজের কেরিয়ারে যথেষ্ট ভালো থাকবে। অফিসে সিচুয়েশন যথেষ্ট ভালো থাকবে, নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু শেখার ইচ্ছা হবে। এবং আপনার কাজে যায় একাধিকবার মিটিং করতে হতে পারে। দাম্পত্য লাইফ মোটামুটি ঠিকই থাকবে। তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের রিলেশনের মধ্যে কোনো চিট ধরতে পারে, তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের রিলেশনের চিট বা মনোমালিন্য হতে পারে। 23 থেকে 25 তারিখ একটু সাবধানে চলবেন। বিশেষ করে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, বিশেষ করে শেয়ার বা কোনো মিউচুয়াল ফান্ড এসব ইনভেস্ট করবে এবং কাউকে ধার দেবেন না। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশিকে বললো কথাবার্তায় কন্ট্রোল করুন। কথাবার্তার জন্য আপনার সঙ্গে সুসম্পর্ক লোকের সাথে খারাপ হতে পারে এবং বেশি ফ্ল্যাকচুয়েট মাইন্ডের যে ব্যাপারটা, এই জন্য লোকের সাথে রিলেশন আপনার নষ্ট হতে পারে। বেফালতু কারোর সাথে কোনো আর্গুমেন্টে জড়াবেন না এবং কোনো টোন টিটকি এসবের মধ্যে বেশি কান দেবেন বা নিজেও কিছু টোন টিটকি কাউকে করবেন না। কথার যে লোকের সাথে অশান্তি হয়ে যেতে পারে এবং ছোটখাটো কোনো আর্থিক লাভ হয়, কিন্তু বড় কোনো আর্থিক লাভ হবে না। ঘরের জন্য খরচ হবে, প্রপার্টি রিলেটেড কোনো কাজে আপনার খরচ হতে পারে এবং আপনার মনে করুন এই কমিশন বা এক্সট্রা ইনকাম, কমিশন রিলেটেড যা কাজকর্ম করছে এই ধরনের কোনো কাজে আপনার ইনকাম হবে, এক্সট্রা ইনকাম হবে। ঘরের কাজে কোনো ডিসিশন যদি না নিতে পারেন, ঘরের ব্যাপারে কোনো ডিসিশন আপনি কনফিউজ হলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন, ভুলভাল কোনো কথা বলবেন না, তার জন্য কিন্তু তাড়াহুড়ো কোনো ডিসিশন নেবেন না, চাকরি ছেড়ে দেবেন না কাজের জায়গায়। এবং রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে বিশেষ করে গাড়ি নিয়ে যদি চলতে হয় খুব সাবধানে, কোনো চোটার লাগতে পারে এবং তার জন্য খরচ হতে পারে। পুলিশ কেস বা আইনি কোনো ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবন মোটামুটি একটু কমপ্লিকেটেড হবে, কোনো বাঁধানো জড়িয়ে পড়তে পারেন। উইকেন্ডে হয়তো ঠিক হয়ে যাবে, অর্থাৎ 23 থেকে 25 তারিখে কোনো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হতে পারে, কিন্তু উইকেন্ডে সেটা নর্মাল হয়ে যাবে এবং আপনার কেনাকাটি করতে যাবেন এবং হয়তো শপিং মলে যাবেন বা উইকেন্ডে হয়তো ডিনারে গেলেন, হয়তো সময়টা আবার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, কিন্তু আপনার ভীষণ একটা টেনশন বা প্রেশার থাকবে, নানা রকম চিন্তা, অর্থাৎ ফিউচার অ্যাম্বিশন নিয়ে আপনার একটা টেনশন থাকবে এবং আপনার প্ল্যানিং প্রোগ্রাম করতে পারেন। এবং আপনার যেহেতু মূল ত্রিকোণ মালব্য যোগ তৈরি হওয়াতে আপনি দেখা যাবে কোনো জায়গাতে একসাথে ঘুরতে গেলেন বা আপনি হয়তো হঠাৎ কোনো ইনকাম, হঠাৎ কোনো যোগাযোগ, এরকম কিছু আপনার হতে পারে। আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে।
হঠাৎ কোনো আপনার হয়তো যে মানে ফোন করে বা মনে কোন কারোর সাথে যোগাযোগ করে বা বাজার থেকে ক্লায়েন্ট বা মার্কেটিং করে বা ক্লায়েন্টের থেকে বা মার্কেটে টাকা তোলার ব্যাপারে, এবার অর্থাৎ একাধিক উপায় আপনার টাকা রোজগার হবে। একাধিক উপায় টাকা রোজগার যাকে বলে, মালব্য যে মূল ত্রিকোণযোগ হওয়ায় অর্থাৎ একাধিক জায়গাতে আপনার অর্থের রোজগারটা হবে। পরিচিত কারোর মাধ্যমে আপনার ধনলাভ বা প্রাপ্তিযোগ হবে। ফ্যামিলির কারোর কাছে কোনো হেল্প পাবে, অর্থ এবং অর্থ খরচ হবে, কিন্তু যেমন রোজগার অর্থ খরচ হবে। ক্রিয়েটিভ কোনো কিছু শেখার ব্যাপারে আপনার মানে ইন্টারেস্ট বাড়বে, অর্থাৎ ক্রিয়েটিভ কিছু শিখতে পারবেন। গান বাজনা বলুন বা কোনো আঁকা বলুন বা কবিতা, এইসব প্রতি আপনার প্রচন্ড একটা আসক্তি আসবে। এবং খাদ্য সাবধানে করবেন। অনলাইন কিছু শিখবেন, অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করবেন। পার্টনার সাথে সময় কাটাতে ভালো লাগবে, সময় কাটাবেন, হয়তো শপিং করবেন, কোথাও ঘুরতে যাবেন। রিলেশন মোটামুটি ঠিকই থাকবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মাঝে মাঝে মুড ভীষণ রাগ জেদ বেড়ে যাবে, মুডটা অফ হয়ে যাবে। কোনো কিছু রাগের চোটে হয়তো কোনো জিনিস নষ্ট করে ফেলতে পারে, শুধু আপনার রাগটাই বলো কন্ট্রোল করতে। হয়তো মুখের সাথে সুযোগ হাতছাড়া হতে, তার জন্য লোকসান হতে পারে। তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, কারোর সাথে সম্পর্ক খারাপ করবেন না। ধনলাভ হবে ঠিকই, আটকে থাকা অর্থ পাবেন এবং সরকারি কাজ মিটবে। কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, নতুন কোনো জব আর নতুন কোনো কাজের যোগাযোগ আসবে। অফিসে আপনার কথা যথেষ্ট মানবে। নতুন কোনো ডিল বা নতুন কোনো যোগাযোগ আসবে এবং খুশির খবর পাবেন। পার্টি প্রোগ্রামে বা একসাথে কলিগদের সাথে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন। পার্টনার কোনো গুড নিউজ দিতে, পার্টনার হয়তো কোনো ধনলাভ বা ধনপ্রাপ্তি হবে। চলে আসি কন্যা রাশি। মানসিক কষ্ট বাড়বে, উইকনেস প্রচন্ড হবে, শরীরের মধ্যে লেথার্জি ভালো আসবে, মনে অশান্তি বাড়বে, চোখে জল আসতে পারে, হয়তো লোকে আপনার ভুল বুঝবে। এইসবগুলো হয়তো আপনার বুধের কারণে হতে পারে। শুধু আপনাকে খুব সাবধানে কথাবার্তা বলতে, এই সপ্তাহে লোকের সাথে ভুল কথাবার্তার জন্য লোকের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে আপনাকে এই সপ্তাহে যতবার যোগা, মেডিটেশন বা জিমের মধ্যে নিজেকে ইনভলভ রাখবেন, অর্থাৎ ব্যায়ামের মধ্যে ইনভলভ রাখবেন। একান্তে নিজের সময় কাটান, নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজের গান শুনুন, ভালো লাগবে। উইকেন্ডে হয়তো কোনো শপিংয়ে যেতে পারেন এবং ধনলাভ হবে। এক্সট্রা ইনকাম হবে, আটকে থাকা অর্থ পাবেন। কেনা বেচার মধ্যে যারা ক্রয় বিক্রয়ের কাজে জড়িত আছেন সেখানে লাভবান হবে। ফ্যামিলির জন্য আপনার অর্থ খরচ হবে। অফিসের জায়গায় যথেষ্ট লাভবান, অফিসের আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে এবং কলিগদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনি পজিটিভ কোনো নিউজ পেতে, অর্থাৎ গুড নিউজ পেতে, অনেক দিন ধরে কোনো আটকে থাকা কাজ হয়তো সুযোগটা আপনার সে আস্তে আটকে থাকা কাজ হয়তো কমপ্লিট হবে। নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন। অফিসের কর্মসূচিতে কোথাও বাইরে যেতে পারেন এবং রিলেশন যথেষ্ট ভালো থাকবে। বাদ বিবাদ যে ছিল পার্টনার সাথে বা অফিসের কলিগদের সাথে সেটা কেটে যাবে। প্ল্যান যদি করেন ঘুরতে যাবার, অবশ্যই সেটা সাবধানে করবেন, কারণ ঘুরতে যাওয়ার জায়গায় পার্টনার কোনো লস বা পার্টনার কোনো চুরি হয়ে যেতে পারে। চলে আসি তুলা রাশি। তুলা রাশির এই 23 তারিখ থেকে 29 তারিখ কেমন যাবে? যেমন আপনার রাশিতে মালব্যযোগ তৈরি হয়, আপনার রাশিতেই মালব্যযোগ তৈরি হচ্ছে, সুতরাং আপনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো যাওয়ার কথা। মা বাবার সাথে আপনার রিলেশন যথেষ্ট ভালো, গুরুজনদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। ঘুরতে যাওয়ার ইচ্ছা হতে পারে, ঘুরতে যেতে গেলে খুব সবকিছু ঠিক মতো প্রিপারেশন নিয়ে যাবেন, নাহলে সেখানে কোনো চুরি বা লস হতে পারে। পেটের প্রবলেম, চোখের প্রবলেম আসতে পারে এবং মনটা বিভিন্ন অস্থির বা ভারাক্রান্ত হয় কোনো কোনো কারণে। খাবার দাবার খুব সাবধানে খাবেন, কোনো রিচ ফুড খাবেন না। পেটের প্রবলেম হতে পারে এবং আপনার অ্যালকোহলিক বা মনে করুন কোনো লিকুইড দেবো খাওয়ার ব্যাপারে খুব সাবধানে খাবেন, সেখানে কোনো শরীরের প্রবলেম হতে পারে। একাধিক জায়গা থেকে আপনার ইনকাম হতে হবে। আর্থিক জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, আটকে থাকা অর্থ পাবেন। মার্কেটিং থেকে প্রাপ্তি এবং ব্যাংকিং বা অনলাইনের থেকে আপনার প্রাপ্তিযোগ, ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে আপনার প্রাপ্তিযোগ হবে। নিজের জন্য বা ফ্যামিলির জন্য কিন্তু আপনার অর্থ খরচ, কোনো কিছু কেনাকাটি বা দামি কোনো যে ফ্যামিলি কোনো আইটেম কেনার জন্য খরচ হবে। পদলাভ বা ধনপ্রাপ্তি হবে। 25 তারিখের পর থেকে আপনার রিলেশন পার্টনারশিপ যথেষ্ট ভালো হয়। 25 তারিখ পর থেকে রিলেশন যথেষ্ট ভালো হবে। একসাথে দুজনে ঘুরতে যেতে পারেন, দুজন একে অপরকে গিফট দিতে পারেন এবং কোনো সারপ্রাইজ গিফট দিতে পারেন। 25 তারিখ পরে আরও ভালো সময়টা আপনাদের আসবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হলো খাদ্য খাওয়ার ব্যাপারে খুব সাবধান। পেটের প্রবলেম, অ্যাসিডির প্রবলেম, পায়ের বা লোয়ার পোর্শনে কোনো প্রবলেম, পড়ে গিয়ে কোনো চোট লাগলে রাস্তায় গাড়ি চালাতে খুব সাবধান হতে হবে। রাগ জেদটা বেড়ে যেতে পারে এবং 23 তারিখের 24 তারিখ আপনার খরচটা কিন্তু আননেসেসারি খরচ বাড়বে এবং 25 তারিখের পর থেকে আপনার ধনলাভ হবে। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো ডিলিংস, পুরোনো আটকে থাকা কাজ কমপ্লিট হবে, পুরোনো প্রাপ্তিযোগ হবে। সরকারি কোনো কাজে আপনার খরচ হবে, সরকারি দপ্তরের খরচ। আপনি যে ব্যাংক বা এরকম কোর্টের কোনো কাজে আপনি জড়িত থাকেন, অর্থাৎ এরা যদি আপনার কাছে অর্থ পায় তাহলে কিন্তু আপনাকে বারবার নকিং করে, তার জন্য মনটা খুব অস্থির হবে। ব্যাংক পারপাসে খরচ হবে। মানসিক অস্থিরতা যথেষ্ট বাড়বে। আপনি বেফালতু কথা হয়তো জড়িয়ে পড়তে পারেন। বসের সাথে বাক বিতণ্ডে জড়িয়ে গিয়ে হয়তো সম্পর্কটা একটু খারাপ হতে পারে। যেমন রিকোয়েস্ট করে বসের সাথে বা গুরুজনদের সঙ্গে বাক বিতণ্ডে জড়াবেন না। মিথ্যা অ্যাভয়েড করে, মিথ্যার আশ্রয় নেবেন না। বা আমার শরীরটা নিয়ে বা গুরুজনের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে, তার জন্য মনটা অস্থির হতে পারে এবং শ্বশুর শাশুড়ির সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে এই যে টেনশনটা বাড়বে। চলে আসি ধনু রাশি।
ধনু রাশি যদি আপনি বিবাহিত না, আপনি সন্তান থেকে সন্তান নিয়ে টেনশন হতে পারে, সন্তানের কোনো চুরি বা লস হতে পারে, এবং দেখালো আর্থিক জায়গায় যথেষ্ট আপনার ভালো দেখা যাচ্ছে। ধনু রাশি আর্থিক জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, এক্সট্রা ইনকাম হবে, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ডিল হতে পারে, পুরনো আটকে থাকা অর্থ ফেরত পাবেন, কলিগদের সাথে হয়তো আপনি একসাথে হয়তো পার্টি প্রোগ্রামে যেতে পারেন, কলিগের কোনো শরীর খারাপ হতে পারে, কলিগের কোনো চোট লাগতে পারে, তার জন্য কোনো টেনশন বা আপনার পার্টনার কোনো শরীরটা খারাপ হতে পারে, তার জন্য কলিগের শরীর খারাপ বা কলিগের চোট হওয়ার জন্য আপনার হসপিটাল ডাক্তার যেতে হতে পারে, এবং আপনি কাজে যথেষ্ট ব্যস্ততার মধ্যে কারণে পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, প্রেশার, সুগার, থাইরয়েড এরকম কোনো প্রবলেম আপনার পার্টনার ভুগতে পারে, হয়তো সেটা হয়তো আপনি হয়তো পার্টনারের কোনো ঘুরতে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করলে সেটা হয়তো সাকসেস হতে পারে। চলে আসি মকর রাশি, পুরানো কাজ কমপ্লিট হবে এবং কারোর দ্বারা আপনি উপকৃত বা লাভান্বিত হবেন, কারোর চেষ্টা আপনি আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন। আর্থিক যাতে যথেষ্ট নর্মাল থাকবে দেখছি, অনলাইনে শেয়ার বা এই ধরনের কোনো কাজে আপনি লাভবান হবেন, বিদেশ থেকে আপনার অর্থপ্রাপ্তি, শেয়ারের দ্বারা আপনার লাভ হবে, গুড নিউজ পাবেন, রিলেশন যথেষ্ট ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে, পার্টনার আপনার ইচ্ছা পূরণ করবে, আপনি পার্টনারের কোনো ইচ্ছা পূরণ করবেন, হয়তো একসাথে শপিংয়ে বা কেনাকাটি করতে গেলেন, অর্থাৎ যেহেতু পুজোর মরশুম আসছে কেনাকাটির মধ্যে আপনি ইনভলভ থাকেন, অর্থাৎ মনটা অস্থিরতা থাকলেও দেখবেন হয়তো অনেকটা আবার শেষের দিকে সপ্তাহের শেষের দিকে অনেকটা নর্মাল হয়ে যাবে। চলে আসি কুম্ভ রাশি, কুম্ভ রাশি পুরানো রোগের জন্য আপনার ভীষণ শরীরটা মধ্যে অস্থির, অনেক ডিজিজে মনে করেন সুগার বা প্রেশার কোনো প্রবলেমে ভুগছেন, তার জন্য আপনি একটু ব্রেক করতে হবে, হয়তো টেস্টের জন্য খরচ হতে, একাধিক টেস্ট করতে হতে পারে, ডক্টর হসপিটাল যেতে হতে পারে, 23 তারিখ 24 তারিখ একটু খরচটা লাগাম দিতে হবে, 25 তারিখের পথে সময়টা আপনার যথেষ্ট ভালো আসছে, অর্থ লাভ হবে, কোনো যদি ইনভেস্টে লাভ হবে, আটকে থাকা অর্থ পাবেন, বাজার থেকে আপনি লাভ তুলতে পারবেন, এবং একাধিক কারণে আপনার মানে একাধিক জায়গাতে আপনার অর্থ লাভ হবে, অফিসের যে যে প্রতিকূল পরিস্থিতি, সেই প্রতিকূল পরিস্থিতি ঠিক হয়ে যাবে, অর্থাৎ বস আপনার কথা মানবে, এবং গুড নিউজ পাবেন, ফ্রেন্ডের সাথে সময় কাটাবেন, পার্টনার সাথে রিলেশন আগের থেকে অনেক বেটার হয়ে যাবে, কোথাও হয়তো আপনার প্ল্যান করছেন যাওয়া, সেই প্ল্যান মতো আপনি যেতে পারেন কোথাও, কিন্তু রাস্তায় চলাফেরা হয়তো সাবধান, বিশেষ করে গাড়ি নিয়ে চলাফেরা, কোনো আপনার অ্যাক্সিডেন্ট বা হয়তো গাড়িটা কোনো চালান কাটতে পারে বা হয়তো ট্রাফিক ধরতে পারে, হয়তো কোনো কেস দিতে পারে, এই জন্য ছোটোখাটোর জন্য অর্থ লস হতে পারে, এবং পার্টনার সাথে কোথাও তো ঘুরতে হবে, পার্টনার কোনো খরচটা কিন্তু বাড়বে, পার্টনার ইলেকট্রিক্যাল কোনো আইটেম করতে খরচ হতে পারে, বা কিছু হয়তো জিনিসপত্র ফ্যামিলি কোনো জিনিসপত্র কিনতে আপনার খরচ হতে পারে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, মীন রাশিকে বলবো এই সপ্তাহে আপনি যতবার লোকের সাথে কম কথা বলে সহ্য করার ক্ষমতাটা আনবেন, কারণ আপনার মনে ভীষণ অস্থিরতার মধ্যে কাজ করে, ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে কোনো অশান্তি বা রাগারাগি বা কোনো অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে জেদ বাড়বে, মনটা প্রচন্ড অস্থির থাকবে, 23 তারিখ থেকে 26 তারিখ কোনো আপনার চুরি বা লস হতে পারে, তার জন্য সন্তানের জন্য আপনার টেনশন বাড়বে, এবং আপনার এটা নিয়ে কোনো হয়তো নিজে প্রচন্ড আনইজি ফিল করবেন, এবং আপনার কোনো জায়গায় চুরি বা লস হয়ে যেতে পারে, বা আপনার সন্তানের কোনো চুরি বা লস হয়ে তার জন্য আপনি প্রচন্ড অস্থিরতাবোধ কাজ করতে পারে, ছোটোখাটো লাভ হবে, কিন্তু খুব বিশেষ করে লাভ না হলেও 27 তারিখের পর আপনার ছোটোখাটো লাভ হবে, আপনি প্রচন্ড কাজের মধ্যে ব্যস্ত থাকবে, উইকেন্ডে হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেখানে ঘুরতেও যেতে পারেন, কিন্তু সাবধানে যাবেন, কোনো হয়তো জিনিস লস হয়ে যায়, কলিগদের সাথে ইগো কাটিয়ে উঠুন, আপনি কলিগদের সাথে ইগো কাটিয়ে কলিগদের সাথে ঘুরতে গেলে সেখানে মনোমালিন্য হতে পারে, ইগোটা কাটাবেন, পার্টনার সাথে বাদ বিরোধ হতে পারে, 25 তারিখের পর সময়টা আবার ঠিক হয়ে যাবে, মানে পার্টনারের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, একসাথে তীর্থে যেতে পারেন, এবং সেখানে হয়তো দান ধ্যানে আপনার মন লাগবে, সেখানে হয়তো খরচটা বাড়তে হয়। এটা তো ওভারঅল একটা ডিসকাশন করলাম পুজোর আগে সপ্তাহ এটাই, কেন এরপর আমি মাসিক রাশিফল দিয়েছি, আপনাদের অলরেডি দেখতে অক্টোবর মাসের রাশিফল দিয়েছি, এবং শুক্রের ট্রানজিট, বুধের ট্রানজিট বা আদার্স সব রকম বা পিতৃপক্ষ সব রকম প্রোগ্রামগুলো আপনি কোথায় দেখতে পাবেন, এগুলো আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখতে পাবেন, শুক্রের ট্রানজিট বলুন, বুধের ট্রানজিট বলুন, বা এবার আপনার পিতৃপক্ষ নিয়ে প্রোগ্রাম, পিতৃপক্ষ আমার দিগদর্শন চ্যানেল আছে, দিগদর্শন মন্ত্র চ্যানেল আছে, যারা আমার দিগদর্শন চ্যানেল নিয়মিত ভিউয়ার্স তারা হয়তো অনেক সময় জানেই না আমার দিগদর্শন মন্ত্র আরেকটা চ্যানেল আছে, দুটো চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করে এখন নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে। আর যারা বলছেন আমি ব্যবসার জন্য আমি নিজের বুকিং না বলছি, আলবাত করছি আমি, তাতে আপনাদের কোনো অসুবিধা থাকলে আপনি প্রোগ্রামটা আপনি দেখবেন না, আমি বারবার বলছি, আমি এতদিন যে বলিনি আপনাদের বলছি, আপনাদের কোনো অসুবিধা আপনি প্রোগ্রাম দেখবেন না, কারণ আপনি প্রোগ্রাম দেখছেন, আপনার ভালো লাগছে বলেই দেখছেন, কমেন্টস করছেন করুন, আমার তার থেকে কিচ্ছু আসে যায় না, আমি প্রোগ্রাম আপনার মতো জনগণের কাছে আমি দিয়ে যাবোই প্রোগ্রাম এরকম, কেন আপনার মতো লক্ষ লক্ষ লোক আর সোশ্যাল মিডিয়ার প্রোগ্রাম দেখছে, কারণ আমার অন্তত প্রত্যেক আমার নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে এইভাবে বলছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপকে আপনার মতো অনেক লোক আমাকে নিজের হিতাঙ্কি মনে করে, আমাকে শুভেচ্ছা শুভাকাঙ্ক্ষী আমাকে অনেক আশীর্বাদ করে, সুতরাং আপনার একটা লোকের কথার জন্য আমি করব না,
আপনি হয়তো আমাদের মধ্যে কোনো প্রবলেম, আপনার তো রাগ হচ্ছে আমি প্রোগ্রামটা ছাড়ছি বলে, সুতরাং আমি এইভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না, আমি এভাবেই প্রোগ্রাম করব। আমি এরকম সততার সাথে যারা আমার প্রোগ্রাম এর আগে দেখেননি তার জন্য আপনাদের হয়তো রাগ হচ্ছে, কিন্তু আমি বলছি আপনার যদি ভালো না লাগে আপনি প্রোগ্রামটা দেখবেন না, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু আমি প্রোগ্রাম দেবো, আমি আমার বুকিং নাম্বার বলবো, আমি লোককে আহ্বান করবো, কেন আমি সবসময় চাই আমার কাছে লোকে আসুক। আমার আহ্বান নেই, বিসর্জন নেই, আমি সবসময় যারা আমাকে ভালো লাগে আমার কাছে অলবাত আসবে, কারণ আমি প্রফেশনে করতেই এসেছি এই কারণে। আজ 27 বছর দিয়ে এই প্রফেশনটা এসেছি, আমি ঘাস কেটে নয়, আমি ঘাস কেটে এই প্রফেশনে আসিনি। সুতরাং আমাকে এইভাবে দাবি রাখা যাবে না, আমি প্রোগ্রাম এভাবেই দেবো, আমার লোকের জনগণের উদ্দেশ্যে জনগণের স্বার্থে এসেছি, লোকের হ্যাঁ নিজের তার জনগণের স্বার্থে নিয়ে নিজের পেটটা ভরতে এসেছি। সুতরাং যাদের ভালো লাগবে আসবেন, মানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের অনলাইনে প্রেডিকশন নিতে পারবেন, তার জন্য রেমুনারেশন বিনিময়। আর যদি এই সময় যে প্রতিকার করাতে চান অবশ্যই সেটা করাতে পারেন। 8910973325 94339601 এই দুটো বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে ইন ডিটেলটা জেনে দেন। নমস্কার, ভালো থাকবেন।